A few moments later. গাইস তোমরা সবাই কেমন আছো? আশা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো গুছিয়ে রেডি হয়ে গিয়েছি, তো আজকে যাচ্ছি নিউ দীঘাতে। চলো ব্লগটা নিয়ে দেখতে থাকো, আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটাকে বাজিয়ে রেখে দিও। চলো যেতে যেতে দেখা হচ্ছে, আর দুজন যাবে সাথে, দুই বন্ধু। তো গাইস আমি চলে এসেছি সেই নিউ দীঘাতে। চলো তোমাদের যাওয়ার সেই সামনের ভিউটা একটু দেখাবো নিউ দীঘা, চলো দেখতে থাকো। আর হ্যাঁ, এই রাস্তা ধরে নিউ দীঘাতে যেতে হয়। দেখো দুই পাশের দোকান আর লাইটগুলো জ্বলছে, দোকানে দেখো কত উজ্জ্বল দিচ্ছে, সত্যিই খুব সৌন্দর্য লাগছে। তবে নিউ দীঘাতে এই বাচ্চাদের জন্য এই গাড়িগুলোই আছে, আর কোথাও নেই। তাই চলে এসছে সেই নিউ দীঘাতে। তো তার আগে বলে দিই যে বন্ধুদের বলেছিলাম আসবে, তারা আসেনি কারণ বৃষ্টি পড়ছিল বলে। তো আমি এসেছি, তো সেটা বলে দিলাম, ওই জন্য চলো সাথে থাকো, যেটুকু আর কি পারবো তোমাদের সেটা ঘুরে দেখাচ্ছি। অবশ্যই আশা হচ্ছে তোমাদের জন্য, কারণ তোমাদেরকে ভিডিও অবশ্যই দিতে হবে, সেই জন্য এসেছি। ঠিক আছে, নিউ দীঘাতে তোমাদের ভিডিও করার জন্য। তো রাত হয়ে গেছে, চলো। তবে হ্যাঁ, এই কথাটা সবাইকে মানতে হবে, কারণ বাঙালিরা সবাই ঘুরতে ভালোবাসে, সমস্ত জায়গায় সবাই ঘোরে, তার থেকে বেশি দীঘায় আসতে মন চায়। কারণ আমি দীঘায় প্রতিবারই আসি, আর আমি যেইটুকু পারি তোমাদের ভিডিও করে দেখাতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে কারণ দীঘার সমুদ্র সৈকতে পাড়ে বসে যেই সমুদ্রের হাওয়াটা আসে, তাতে ফিলিংসটা অন্যরকম হয়, আর যে ঢেউটা দেখে না তাতেই মন জুড়িয়ে যায়। ওই জন্য বাঙালি বারবার চাই আমি দীঘার থেকে ঘুরে আসি, যদি একবার কেন 5 বার বা 10 বার, তাও মন চাবে একবার দীঘার থেকে ঘুরে আসি। তো ওই জন্য আমি বারবার আসি দীঘায়। সবাই যদি না আসে কি করবো? ঠিক আছে, একা বসে বসে মজাটা নিই, চলো সাথে থাকো। তবে এইটা ছিল রাতের নিউ দীঘার ভিডিও, কারণ আমি সময় পাইনি, তো এদিক ওদিক যেতে হয়েছে ভিডিও করতে, ওই জন্য রাতে সময় ছিল না বলে। তো রাতে সময় বিছলাম বলে আমি এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পুরো রাত হয়ে গেছে, একটা বিড়াল তাও ঘুরছে দেখো সবাই মধ্যে দিয়ে। তো গাইস একটা কথা না বললে হয় না, কারণ বাঙালিরা সবাই দীঘা প্রিয়। কারণ তোমরা তো হয়তো জানো কখন মানুষের চাপ থাকে কখন থাকে না। দিনও মানে হয়তো মানুষ কম বেরোয় বা রোদের জন্য, আর রাতে মানুষ দেখো বেশি বেরোয়। কারণ দেখো এখন রাত হয়ে গেছে প্রায় 10:30 বাজে, তাও দেখো রাতে কত মানুষ, মানে দীঘায় ধারে যে সমুদ্রে যে হাওয়াটা এসে গায়ে লাগছে না, তাতেই তাদের মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখো এটা পুরো অন্ধকারের ভিউ ছিল, তো আমি কিছু করতে পারবো না, তো বলেই দিয়েছি আগে। গাইস তোমাদের নিউ দীঘার কেনাকাটা মার্কেটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, ওখানে সব কিছুই পেয়ে যাবে, তাও তো তোমাদের দেখাবো, সাথে থাকো, দেখতে হবে। ঠিক আছে, তো গাইস প্রথমে ঢুকলাম নিউ দীঘার মার্কেটের সামনেই দেখতে পাই মাছের দোকান ছিল, তো অনেক রকমের মাছ ছিল। আর এখানে ছিল ঝিনুকের দোকান, কারণ এখানে ঝিনুক দিয়ে অনেক কিছুই তৈরি করা হয়েছে। এইগুলো বাড়ি বা শোকেসের মধ্যে রাখলে হয়তো খুব সৌন্দর্যই দেখাবে। তো আমি নিয়েছি কটা। আর দেখো এখানে কী আছে, এই জায়গায় আছে পেন বা অন্যরকম জিনিস আছে, বা এখানে দেখো এখানে ঝিনুকের ঠাকুর তৈরি আছে, কালী ঠাকুর আছে, তারপর রাধাকৃষ্ণ আছে। আর এটা ছিল টোটাল বড় একটা মার্কেট নিউ দীঘার। তো এই মার্কেটটা তোমাদের ভিডিও করে পুরো আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেন কোনো কিছু সমস্যা না হয় কেনাকাটা করতে, দেখে নাও। আর এখানে ছিল, আমি বলবো না, এটা তোমরা সবাই কমেন্টে গিয়ে বলবে। আর আমি একটা ভাগ্নের জন্য কচ্ছপ নিয়েছি। আর এখানে ছিল দোলনা, তো আমার একটা ইচ্ছা ছিল দোলনা নেবো, তো দোলনাও নিয়েছি। তো এই দেখো মার্কেটটা দেখো কত সুন্দর। ঠিক আছে, তো এইটা হলো মার্কেটের ভিউ ছিল, পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না তোমাদের কেনাকাটা করতে। এখন দীঘায় আসা খুব একটা উপযুক্ত ভালো সময়, কারণ এখন হালকা শিপ করে বৃষ্টি হচ্ছে। ওই জন্য বলছি যারা যারা ইচ্ছুক দীঘায় আসতে চাও অবশ্যই চলে আসো। কালকের নিউ দীঘার ভিডিওটা শেষ করতে পারিনি, তো সকালবেলা শেষ করছি। চলো দেখো ব্লগটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর ভালো সুস্থ দেখো, টাটা বাই বাই।